সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিও তোমাদের স্বাগতম। তো কালকে জল ঢালা তোমরা সবাই জানো, কালকে নীলের বার। কি বন্ধুরা, ভালো তো? ওয়েলকাম টু তমলুক। আর কিছুদিন বাবার ভক্তরা রেডি তো জল আনতে যাওয়ার জন্য। তাই আজকে আমরা চলে গিয়েছিলাম তমলুক। বাবার ভক্তরা সবাই জল আনবে, তাই আমরা চলে গিয়েছিলাম। তো ভিডিও শুরু করার আগে আমি ক্ষমা প্রার্থী, কারণ বাইরে খুব ঝড় হচ্ছে, তাই ভিডিওর ভয়েসগুলো একটু প্রবলেম হতে পারে, তোমরা কষ্ট করে শুনে নিবে। তো বন্ধুরা, এখন আমি আছি তমলুকে। তো বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি তমলুক। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমার স্ক্রিনে বাবার ভক্তরা সব বাংলে কাঁদেলে আসছে চারদিকে, এদিকে বৃষ্টি চল। তো বন্ধুরা, এখন আমরা আছি তমলুকে। তো আমি আমার বন্ধু বেরিয়ে গিয়েছি। তো তমলুকে বর্তমানে খুব ঝড় হচ্ছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো তার মধ্যে দিয়ে বাবার ভক্তরা চলছে, তো আমরাও যাচ্ছি। শুনতে পাচ্ছ বাবার ভক্তদের। তো আমি আমার বন্ধু বর্তমানে যাচ্ছি, আর কারেন্টও নেই, এই জন্য রাস্তাঘাট খুব অন্ধকার। তো ঝড় জলে তো কারেন্ট কোথা থেকে থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো আমি আছি তোমাদের সঙ্গে, চলো আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। তো কিছু কিছু মানুষ স্টিমার ঘাট থেকে জল নিয়ে চলে যাচ্ছে, ভাই অর্ধেক লোক চলে গিয়েছে জল নিয়ে। তো তমলুক স্টিমার ঘাট থেকে, আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কেমন ঝড় হচ্ছে। তো আমাদের চোখে টোকে এখন ধোঁয়া ঢুকে যাচ্ছে। তো আমার বন্ধু বাইক চালাচ্ছে, তারপর চোখে মুখে ধোঁয়া হতেই যাচ্ছে। আর কিছু কিছু ভোলানাথের ভক্তরা আবার যাচ্ছে জল আনতে, তো সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখন আমি যে তোমাদেরকে কথাগুলো বলছি, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা তা আমি বুঝতে পারছি না, খুব ঝড় হচ্ছে। তো তো একটা ভিডিও করার জন্য আমাদেরকে কত কষ্ট করতে হয়। এখন আমরা আছি হসপিটাল মোড়ে। তো বাড়ির দিকে যাচ্ছি, রাস্তায় কারেন্ট নেই। তো তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে বাবার ভক্তরা সব যাচ্ছে, একটাই সুর, একটাই কথা, বলে বোম পার করেগা। তোমরা দেখো, রেলগেট পড়ে গেছে বর্তমানে। তো রেলগেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে, এদিকে রেল যাচ্ছে। দয়া করো হে ঈশ্বর। তোমারই বাগানে প্রভু ফুটেছে যে ফুল। বাবার ভক্তদেরকে সেবা করার জন্য যে যেমন পেরেছে ফল মূল শরবত সব কিছু ব্যবস্থা করেছে, রাস্তায় কারো কোনো অসুবিধা হবে না। এমনকি বাঁক রেখে বিশ্রামের ব্যবস্থাও করেছে। তোমরা এই মুহূর্তে সেটাই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। অনেক জায়গায় এরকম ব্যবস্থা করেছে, সব কিছু ফুটেজ তোলা সম্ভব হয়নি, কারণ আমি আগেই বলেছি ভিডিও শুরু করার আগে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট অন্ধকার। এইখানে আলো জ্বলছিল বলে তো আমি ফুটেজটা তুলেছি। অনেক জায়গায় প্রায় আলো জ্বলছে, তো সব জায়গায় ফুটেজগুলো তোলা সম্ভব হয়নি। তোমারই খেয়ালে গড়া বিশ্বভুবন, তোমারই হাতে যে তারি জীবন মরণ। প্রলয় পয়ধি সমুদ্র জলে যে মানুষকে বাঁচাতে নীলকণ্ঠ। তো এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর বীচ। তো এখানেও দাদা ভাইরা
ভক্তদের জন্য ব্যবস্থা করেছে, যে যেমন পেরেছে। তো এইখানে সবাই বিশ্রাম নিচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে। তো এখান থেকেই যে যার তার গন্তব্যস্থলে চলে যাবে, যে যেখানে জল ঢালবে সে সেখানে চলে যাবে, সবাই এখানে রেস্ট নিচ্ছে। তো এইখান থেকে সবাই যে যার তার গন্তব্যস্থলে চলে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। একটু তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই যাতে তোমরা সব কিছু সব জায়গায় জিনিসগুলো দেখতে পাও। তো সবাইকে শেয়ার করে দিবে আর সবাইকে দেখার সুযোগ করে দিবে।